এবং আবরার ফাহাদ শাহাদাত পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে। এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন, পরবর্তীতে অসংখ্য আন্দোলন হয়েছে। একটা প্রজন্মের মধ্যে একটা কনসেনসাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি। এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি, আমরা দেখি নাই এখানে কে বাম করে, কে ডান করে, কে মধ্যমপন্থী, কে ছাত্র দল, কে শিবির, কার পরিচয় কি। আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম। আমরা সবাই মজলুম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ইনসাফের জন্য লড়াই করেছি। এবং একই সাথে এই আন্দোলন, এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি। এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণার বাতিঘর ছিল আমাদের শহীদ আবরার। এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, সকল শহীদদের আকাঙ্ক্ষা, সকল শহীদদের যে স্পিরিট, সেটা আবরার ফাহাদ যে চেতনা লালন করতো, যে আকাঙ্ক্ষা লালন করতো, সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো। আজকে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর পার হলো। শহীদদের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা সবাইকে অনুরোধ করব, একটা জাতি আর কত রক্ত দিবে? 54 বছর তো আমরা কম রক্ত দিইনি। জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও, 2000 ভাই বোনের শাহাদাতের পরও, 40,000 ভাই বোনের পঙ্গু হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি, একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমি সবাইকে অনুরোধ করবো, ডাকসুর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী, ছাত্র জনতাকে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট, সবাইকে আমি অনুরোধ করবো এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসার। আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে। আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যমত হইতে হবে। এরপরে আমার রাজনৈতিক আদর্শ থাকবে, আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে, আমাদের মধ্যে ডিবেট হবে, কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি, বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি, আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি, ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি। এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। আমি অনুরোধ করবো, এখনই সময় আছে, আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে আমরা বিনির্মাণ করি। আর এটা করতে যদি ব্যর্থ হয়, বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, আমরা নিজেদের ক্ষতি করছি। কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে। সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না, তারা প্রতিবাদ করতে শিখে গেছে, তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে। সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান, তাহলে শহীদ আবরার, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্তের যে উত্তরসূরি আছে, তারাই দাঁড়িয়ে যাবে, তারাই প্রতিবাদ করবে। তাদের আপনাদের যে বিগত ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি অনুরোধ করবো, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। আর শহীদ আবরারের যে আজকের স্মরণ সভা হচ্ছে, সেটা শুধু একদিন, শুধু 7 অক্টোবর করলাম এরকম করলে হবে না। মাহমুদুর রহমান স্যার যে বিষয়টা বলেছেন, আমাদের শহীদ আবরারকে সারা বছরের প্রাসঙ্গিক রাখতে হবে। এবং আমরা কথা দিচ্ছি, ডাকসুর উদ্যোগে শহীদ আবরার সহ সকল শহীদদের স্মরণে এবং জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের সারা বছর জুড়ে আমাদের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। এবং সেই কর্মসূচিতে আমরা সবাইকে আহ্বান করবো,